আমি তোমাদের আল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজ আমরা আলোচনা করব একজন মহান বিপদ, যিনি কিয়ামতের আগে পৃথিবীতে আসবেন। তিনি হলেন দাজ্জাল। দাজ্জাল এমন একজন ব্যক্তি যিনি মানুষের ঈমান পরীক্ষা করার জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো সবচেয়ে বড় প্রলয়কর্তা। তিনি মানুষকে মিথ্যা অলৌকিক ক্ষমতা দেখিয়ে বিভ্রান্ত করবেন, নিজের প্রতি বিশ্বাস করতে বাধ্য করবেন এবং অনেককেই শির দ্বারা ভেঙ্গে দেবার মতো পরীক্ষা দেবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন। তিনি দাজ্জাল আসার আগেই মানুষকে সতর্ক থাকার জন্য শিক্ষা দিয়েছেন। দাজ্জাল আসার সময় মানুষের ঈমানের পরীক্ষা সবচেয়ে কঠিন হবে। কুরআন ও সহিহ হাদিসে তার বর্ণনা আছে এবং মুসলমানদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো ঈমানকে দৃঢ় রাখা এবং আল্লাহর সাহায্য চাওয়া। এবার আমরা ধাপে ধাপে জানব দাজ্জালের বৈশিষ্ট্য, ক্ষমতা এবং দাজ্জাল থেকে রক্ষা পাওয়ার উপায়। দাজ্জালের বৈশিষ্ট্য। দাজ্জালের সবচেয়ে বড় চিহ্ন তার শরীরের বৈশিষ্ট্য। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের এক চোখ অন্ধ, তার অন্য চোখ বেরিয়ে থাকবে। এই চোখের দৃষ্টি মানুষের মনোযোগ আকর্ষণ করবে। একে অনেকেই মুগ্ধকর বা প্রলোভনকারী মনে করবে। তার চেহারা অনেক সাধারণ মানুষের তুলনায় আলাদা হবে, তবে শুধু বাহ্যিক চেহারা নয়, তার ক্ষমতা ও শক্তি তাকে মানুষের কাছে দৃষ্টি আকর্ষণীয় করে তুলবে। দাজ্জালের এই স্বভাব এবং বৈশিষ্ট্য মানুষের ঈমান পরীক্ষা করার জন্য। যারা ঈমানের শক্ত রাখে না তারা সহজেই বিভ্রান্ত হবে। নিশ্চিত হও, এই শারীরিক চিহ্নই তাকে অন্য যে কোনো মানুষের থেকে আলাদা করে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো ঈমানের দৃঢ়তা তার চেয়ে বড় প্ররোচনা হতে বাধা দেয়। ক্ষমতা ও কর্মকাণ্ড। দাজ্জালের সবচেয়ে বিপজ্জনক দিক হলো তার ক্ষমতা ও কর্মকাণ্ড। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল মানুষের সামনে মিথ্যা অলৌকিক প্রদর্শন দেখাবে। তিনি মানুষের মনে প্রলুব্ধ তৈরি করতে পারবেন, যেমন অগ্নি জ্বালা, পানি বা খাবার তৈরি করা বা মৃত প্রাণীকে জীবিত দেখানো। দাজ্জাল তার ক্ষমতা ব্যবহার করে মানুষকে প্রলুব্ধ করবে এবং নিজের প্রতি আনুগত্য দাবি করবে। অনেক মানুষ তার প্ররোচনা দেখে মুগ্ধ হবে এবং বিভ্রান্ত হবে। তিনি তার হাতে থাকা সম্পদ, খাদ্য ও ক্ষমতা ব্যবহার করে মানুষের বিশ্বাস অর্জন করবেন। যারা ঈমানের শক্তি রাখে না তারা সহজেই প্রলোভনে পড়বে। নিশ্চিত হও, দাজ্জালের এই ক্ষমতা শুধুই মানুষের ঈমান পরীক্ষা করার জন্য। যারা আল্লাহর সাহায্যে দৃঢ় বিশ্বাস রাখে তারা তার প্রলোভনে বিভ্রান্ত হবে না। দাজ্জালের সময়কাল। দাজ্জালের পৃথিবীতে থাকার সময়কালও বিশেষভাবে উল্লেখযোগ্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল পৃথিবীতে 40 দিন থাকবে। তবে এর সময়কাল আমাদের সাধারণ দিনের মতো নয়। প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো হবে আমাদের সাধারণ দিনের মতো। এই সময়ে দাজ্জাল মানুষের ঈমান পরীক্ষা করবে সবচেয়ে কঠোরভাবে। মানুষ বিভ্রান্ত হবে, অনেকেই তার প্রলোভনে পড়ে যাবে। তাই মুসলমানদের জন্য সতর্ক থাকা জরুরি। আল্লাহর সাহায্য, নামাজ ও দোয়ার মাধ্যমে এই পরীক্ষা উত্তীর্ণ হওয়া সম্ভব। এই দিনগুলোতে দাজ্জালের প্রভাব সবচেয়ে বেশি, তাই ঈমানকে দৃঢ় রাখা এবং আল্লাহর উপর ভরসা রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দাজ্জালের কিয়ামতের চিহ্নের সঙ্গে সম্পর্ক। দাজ্জাল আসা কিয়ামতের বড় চিহ্নগুলোর মধ্যে অন্যতম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের আগমন পৃথিবীতে বিপর্যয় ও সামাজিক বিশৃঙ্খলার সঙ্গে সম্পর্কিত। দাজ্জাল মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে। অনেকেই তার মিথ্যা অলৌকিক শক্তি দেখে প্রলুব্ধ হবে এবং ঈমান হারাবে। পৃথিবীতে তার আগমনের সময় ধর্ম, ন্যায় ও সত্যের প্রতি মানুষের মনোভাব পরীক্ষা করা হবে। কুরআন ও সহিহ হাদিসে ইঙ্গিত আছে যে দাজ্জালের আগমন হবে কিয়ামতের আগে একটি প্রধান পরীক্ষা।
এই পরীক্ষা মানুষকে আল্লাহর প্রতি তাদের ভক্তি, ধৈর্য ও ঈমানের দৃঢ়তা প্রদর্শনের সুযোগ দেয়। সুতরাং মুসলমানদের জন্য প্রস্তুতি নেওয়া এবং ঈমানকে শক্ত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময়েই দাজ্জালের প্রলোভনে অনেক মানুষ বিভ্রান্ত হবে। দাজ্জাল থেকে রক্ষা। দাজ্জালের প্রলোভন থেকে নিজেকে রক্ষা করা মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নির্দেশ দিয়েছেন, দাজ্জালের আগমনের সময় আল্লাহর সাহায্য ও দোয়া সবচেয়ে বড় নিরাপত্তা। বিশেষভাবে সূরা কাহফের শেষ 10 আয়াত পড়া দাজ্জালের প্রলোভন থেকে রক্ষা করবে। নামাজ, দোয়া ও কুরআনের স্মরণ মুসলমানদেরকে শক্তিশালী রাখে। দাজ্জালকে কোনোভাবেই ঈশ্বর মনে করা যাবে না। এছাড়াও মক্কা ও মদিনার বাহিরে থাকা, সতর্ক থাকা এবং আল্লাহর উপর ভরসা রাখা গুরুত্বপূর্ণ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যিনি সূরা কাহফের শেষ 10 আয়াত অথবা প্রথম 10 আয়াত রাতের যে কোনো সময় পড়বে, সে দাজ্জালের প্রলোভনে নিরাপদ থাকবে। সহিহ মুসলিম। সুতরাং ঈমানে দৃঢ় রাখা, নিয়মিত নামাজ ও আল্লাহর দোয়ায় স্থির থাকা দাজ্জালের প্রলোভনে রক্ষা পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়। মুসলমানদের প্রস্তুতি ও সতর্কতা। দাজ্জালের প্রলোভন থেকে রক্ষা পাওয়ার জন্য মুসলমানদের জন্য প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি। প্রথমে ঈমানকে শক্ত রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস এবং ধৈর্য দাজ্জালের প্রলোভনে পড়ার সুযোগ কমায়। দ্বিতীয়ত, নিয়মিত নামাজ ও দোয়া। এটি শুধু দাজ্জালের প্রলোভন থেকে রক্ষা করবে না, বরং আল্লাহর নৈকট্য বৃদ্ধি করবে। তৃতীয়ত, সতর্ক থাকা ও শিক্ষিত হওয়া। ইসলামের মূল শিক্ষা কুরআন ও সহিহ হাদিস সম্পর্কে জানলে মানুষ সহজে বিভ্রান্ত হয় না। চতুর্থত, একজন মুসলিমের জীবনধারা, ন্যায়, সত্য এবং সহমর্মিতা অনুশীলন করা মানুষকে দাজ্জালের প্রলোভনে পড়ার আগেই আল্লাহর পথে স্থির রাখে। নিশ্চিত হও, ঈমানের শক্তি এবং আল্লাহর সাহায্যই দাজ্জালের সময় সবচেয়ে বড় প্রতিরক্ষা। সুতরাং আমরা সবাই সতর্ক থাকি, দোয়া করি এবং ঈমান দৃঢ় রাখি, যাতে দাজ্জালের প্রলোভন আমাদের ছুঁতে না পারে। দাজ্জাল আসা ঈমানের সবচেয়ে বড় পরীক্ষা। তার প্রলোভন শুধু বাহ্যিক নয়, বরং মানুষের অন্তরের বিশ্বাসকেও চ্যালেঞ্জ করবে। আমরা দেখলাম দাজ্জালের বৈশিষ্ট্য, ক্ষমতা, সময়কাল এবং কিয়ামতের সঙ্গে তার সম্পর্ক। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো ঈমানকে দৃঢ় রাখা, আল্লাহর সাহায্য চাওয়া এবং নিয়মিত নামাজ ও দোয়ায় স্থির থাকা। মুসলিম হিসাবে আমাদের কর্তব্য হলো সতর্ক থাকা, সতর্কতায় জীবনধারা বজায় রাখা এবং দাজ্জালের বিভ্রান্তিতে পড়া থেকে নিজেকে রক্ষা করা। আল্লাহ আমাদেরকে দাজ্জালের প্রলোভন থেকে রক্ষা করুন এবং আমাদের ঈমান দৃঢ় রাখুন। আমরা আল্লাহর উপর বিশ্বাস রাখি, তার দোয়ায় স্থির থাকি এবং কখনো বিভ্রান্ত হই না। শেষ পর্যন্ত ঈমানই আমাদের সবচেয়ে বড় শক্তি এবং আল্লাহর সাহায্য আমাদের সবচেয়ে বড় নিরাপত্তা।